ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তাকে তো আপনি অবশ্যই চিনে থাকবেন। তার করা 4 সেকেন্ডের সামান্য একটি ভুলের কারণে বিশ্ববিখ্যাত কোকাকোলা কোম্পানিকে গুনতে হয়েছে 60,000 কোটি টাকার ক্ষতিপূরণ। হ্যাঁ, ভুল শুনেননি কোথাও। আজকের এই ভিডিওটির মাধ্যমে বিখ্যাত কিছু কোম্পানির সামান্য ভুলের কারণে কত বড় ক্ষতিপূরণ দিতে হয়েছে তা জানাবো বিস্তারিতভাবে, যেগুলো জানার পর আপনি অবাক হয়ে যাবেন এবং চিন্তায় পড়ে যাবেন এটা কিভাবে সম্ভব। চলুন শুরু করা যাক। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আপনি নিশ্চয়ই চেনেন। এই জনপ্রিয় ফুটবলার একদিন প্রেস কনফারেন্স করছিল। সে পর্তুগালের ক্যাপ্টেন ছিল আর তাদের পরবর্তী ম্যাচ ছিল হাঙ্গেরির সাথে। আর সে এই কনফারেন্সের জন্য যখন বসেছিল তখন তার সামনে কোকাকোলার দুটি বোতল ছিল। কোকাকোলা অনেকেরই পছন্দের পানীয়, আর সবচেয়ে বড় কথা হলো কোকাকোলা ইউরো কাপ স্পন্সরগুলোর মধ্যে একটি ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রোনাল্ডো তার সামনে থাকা কোকাকোলা দুটিকে সেখান থেকে সরিয়ে নিচে রেখে দেয় আর পানির বোতলটিকে উঠিয়ে অ্যাকুয়াকালস বলেছিল, যার দ্বারা পানি বোঝানো হয়। তবে সে কোকাকোলাগুলোকে সেখান থেকে কেন সরিয়েছিল তার একটি স্পষ্ট কারণ ছিল। আসলে কার্বোনেটেড ড্রিঙ্কস তার একেবারেই পছন্দ ছিল না, কারণ এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। আর সে কোকাকোলার পরিবর্তে পানি খাওয়াটাকেই বেশি উপযুক্ত মনে করে। এর ফলে কারো কোনো লাভ ক্ষতি না হলেও কোকাকোলা কোম্পানির বিশাল বড় ক্ষতি হয়ে যায়। এমন একজন জনপ্রিয় খেলোয়াড়ের মাত্র 4 সেকেন্ডের এই ঘটনাটি কোকাকোলার শেয়ারের দাম $56.10 থেকে $55.22 পৌঁছে দিয়েছিল, যার ফলে কোকাকোলা কোম্পানির $400 কোটি ক্ষতি হয়েছে, অর্থাৎ 60,000 কোটি টাকা। কোকাকোলা কোম্পানির ভাষ্যমতে যে কোনো মানুষ চাইলে তার পছন্দের ড্রিঙ্ক গ্রহণ কিংবা বর্জন করতে পারে। কোনো সাধারণ মানুষের এমন পদক্ষেপে কোম্পানির এমন বিশাল ক্ষতি কখনোই হতো না। কিন্তু রোনাল্ডোর মতো এমন জনপ্রিয় খেলোয়াড়ের সাধারণ একটি কাজ এই কোম্পানির জন্য অনেক বড় ক্ষতি ডেকে এনেছে। দর্শক, এই ঘটনায় আপনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কি বলতে চান? তিনি যা করেছেন তা ঠিকই করেছেন নাকি ভুল করেছেন? এই ঘটনাটি সত্যিই অদ্ভুত। এটি এমন একটি লোকের ঘটনা যিনি তার গুপ্তধনের চাবি হারিয়ে ফেলেছিল। কথাটি শুনতে নিশ্চয়ই অদ্ভুত লাগছে। আসলে তিনি তার এমন একটি পাসওয়ার্ড ভুলে গিয়েছিল, যার ফলে তার $22 কোটি লোকসান হয়েছে, আর এর ফলে তাকে সারা জীবন আফসোস করতে হয়েছে। আসলে স্টিফেন থামস নামক একজন জার্মানি প্রোগ্রামার 2011 সালে বিটকয়েন কিনেছিল। আসলে তখন বিটকয়েনের দাম ছিল খুবই কম, আর এর জন্য সে বিটকয়েন ওয়ালেটের পাসওয়ার্ডটিকে খুব বেশি গুরুত্ব দেয়নি, আর কোনো ডায়েরিতে কিংবা খাতায়ও সে পাসওয়ার্ড লিখে রাখেনি। এরপর এমন এক সময় আসে যখন এক একটি বিটকয়েনের মূল্য দাঁড়ায় $55 লক্ষ টাকা, আর এটি জানতে পেরে সে দ্রুত তার বিটকয়েনের ওয়ালেটে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু 10 বছর আগে তৈরি করা পাসওয়ার্ড তার একেবারেই মনে ছিল না, অথচ তার ডিজিটাল ওয়ালেটের 7,000 বিটকয়েন ছিল, যার বাজার মূল্য দাঁড়িয়েছে $22 কোটি। তবে তার কাছে পাসওয়ার্ড দেওয়ার জন্য 10টি সুযোগ ছিল। এর মধ্যে 8টি সুযোগ সে ভুল পাসওয়ার্ড ব্যবহার করে নষ্ট করে ফেলেছে, অথচ এখন পর্যন্ত সে তার পাসওয়ার্ড মনে করতে পারেনি। তার কাছে আর মাত্র 2টি সুযোগ রয়েছে। এরপর তার বিটকয়েন ওয়ালেট লক হয়ে যাবে। এমন অনেক ঘটনা এর আগেও পৃথিবীতে দেখা গেছে। সাইবার অ্যাটাকের মতো ঘটনা বর্তমানে অনেক রয়েছে, কিন্তু 2011 সালে সোনির উপরে সাইবার অ্যাটাক হয়েছিল, অর্থাৎ ইন্টারনেটের হামলা। আর এর ফলে তাদের প্লে স্টেশনের 7,70,00,000 ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য লিক হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে সোনি এই নেটওয়ার্ক দ্রুত বন্ধ করে দেয়। আর এই সমস্যার সমাধান করতে তাদের 23 দিন সময় লেগে গিয়েছিল। আর এই সময় তারা তাদের সিকিউরিটিকে আরও উন্নত করার চেষ্টা করছে, কিন্তু মাত্র 23 দিনে তাদের $250 মিলিয়ন ক্ষতি হয়েছিল, অর্থাৎ 4,000 কোটি টাকা। তবে এই সাইবার অ্যাটাক যিনি করেছিল তিনি হলেন কোডি কোস্টিঙ্গার, আর পরবর্তীতে তাকে 1 বছরের জেল দেয়া হয়। ডেল্টা আমেরিকার একটি জনপ্রিয় এয়ারলাইন। এটি সেখানকার অনেক বড় একটি এয়ারলাইন, কিন্তু 2016 সালের 8ই আগস্ট তাদের একটি ডাটা সেন্টারে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ফেলিয়ার দেখা যায়। আর এই সমস্যাটি মাত্র 5 ঘন্টা পর্যন্ত স্থায়ী ছিল, কিন্তু মাত্র 5 ঘন্টায় তাদেরকে অনেক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। মাত্র 5 ঘন্টার কারণে তারা পরবর্তী 3 দিনের জন্য 2000-এর চেয়েও বেশি ফ্লাইট ক্যান্সেল করতে বাধ্য হয়েছিল, যার ফলে তাদের প্রায় $15 কোটি ক্ষতি হয়েছে। 2017 সালের 27 মে এমন আরও একটি ঘটনা লক্ষ্য করা যায়। ব্রিটিশ এয়ারওয়েজের একজন মানুষের ভুলের কারণে তাদের ডাটা সেন্টার বন্ধ হয়ে গিয়েছিল, আর এর ফলে 400 ফ্লাইট ক্যান্সেল করতে হয়েছিল, যার ফলে ক্ষতি হয়েছে $11 কোটি।
এখন চলুন সকলের পরিচিত অ্যামাজন নিয়ে কথা বলা যাক। এটি পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স কোম্পানি। 2018 সালের 16 জুলাই Amazon.com-এর প্রমোশন চলছিল। এই সময় সকলেই ডিসকাউন্টে তাদের পছন্দের জিনিসগুলো কেনার সুযোগ পাচ্ছিল, আর সকলে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছিল। কিন্তু এর ফলে অ্যামাজনের ওয়েবসাইট ভালোভাবে কাজ করতে পারছিল না, এর পেজগুলো ভালোভাবে খুলছিল না, আর কয়েক ঘন্টা পর্যন্ত এই সমস্যা চলতে থাকে। এর ফলে অ্যামাজন সার্ভিস সেন্টারে একের পর এক কল আসছিল, আর মাত্র কয়েক ঘন্টার এই সমস্যার জন্য অ্যামাজনের লক্ষ লক্ষ পণ্য বিক্রি হতে গিয়েও বিক্রি হয়নি, যার ফলে তাদের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় খেলোয়াড় কে? রোনাল্ডো, মেসি নাকি নেইমার? কমেন্টসের মাধ্যমে অবশ্যই লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।